দর্শক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে চালের বার্ষিক চাহিদা 3,70,00,000 থেকে 3,90,00,000 টন। চলতি অর্থবছরে চালের কিছুটা সংকট হবে ভেবেই চাল আমদানির উদ্যোগ নিয়েছিল সরকার। চাল আমদানির শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক, অগ্রিম আয়কর এবং আগাম কর মিলিয়ে 62.50% শুল্ক ছিল চালে এবং অক্টোবরে এটি আসলে কমিয়ে আনা হয়েছে। যদিও শুল্ক কমানোর পরও চাল আমদানির সাড়া মেলেনি এবং একই সাথে আমরা দেখতে পেয়েছি ডিসেম্বর থেকে মিল পর্যায়ে প্রতি বস্তা মিনিকেট বিক্রি হয়েছে ৩৩০০ টাকা। এটি জানুয়ারিতে বিক্রি হয়েছে ৬০০ থেকে ৭০০ টাকা, বেড়ে বিক্রি হয়েছে ৩,৯০০ থেকে ৪,০০০ টাকা পর্যন্ত। বর্তমানে সরু চাল বিক্রি হচ্ছে ৭২ থেকে ৮৫ টাকা, মাঝারি আকারের চাল বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬৫ টাকা, আর মোটা চাল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা। এই বিষয়টি নিয়ে আমরা বিশ্লেষণ করব। আমাদের সাথে যুক্ত হচ্ছেন কৃষিবিদ KSM মোস্তাফিজুর রহমান। জনাব মোস্তাফিজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। আমরা দেখলাম যে সরকার আগেই বুঝেছে এক ধরনের সংকট তৈরি হবে এবং এই জন্য আমদানির উদ্যোগও নিয়েছিল অক্টোবর মাসে এবং এই বিভিন্ন শুল্কও ছাড় দিয়েছে। তারপরেও আমরা দেখিনি যে এই সুযোগ আমদানির এই সুযোগটা আসলে ব্যবসায়ীরা কতটুকু নিয়েছে, কেন চালের দামের এখন সংকট রয়েছে, ঘাটতিটা কোথায় দেখছেন? ধন্যবাদ। আপনার প্রতিবেদনে দুই একজন ব্যবসায়ী কিন্তু তারা ইতিমধ্যে বলেছে যে আমাদের এখন ধানের মৌসুমের শেষের দিকে, আমরা ১ মাস পরেই আমরা নতুন ধান আসবে। এই সময়ে আপনি যদি পিছনের তথ্য উপাত্ত দেখেন, বিগত ১০-২০ বছর সবসময় এই ধান কাটার আগে এই সময়ে ধানের দামটা বৃদ্ধি থাকে। কিন্তু আমরা যদি এর কারণ ঘাঁটি যে কি কারণে হতে পারে, সেটা কিন্তু সরবরাহ ব্যবস্থার ত্রুটি হলো প্রধান কারণ। আপনি কিন্তু একটু আগে বললেন যে অক্টোবরে আমরা যে উদ্যোগ নিয়েছে, সরকার যে উদ্যোগ নিয়েছেন, সেখানে কিন্তু মূল কারণ হলো কিন্তু একটি তার ট্যাক্সেশন ডিউটি, কাস্টম ডিউটি এগুলো যেহেতু কমিয়ে দিয়েছে, এখানে ব্যবসায়ীরা আগ্রহী হবার কথা, কিন্তু আমরা সেই পরিমাণ চাল আমরা আমদানি করতে পারিনি। সরবরাহ ব্যবস্থার কোনো না কোনো ত্রুটির কারণেই বাজারে দ্রব্যমূল্যের ওঠানামা হয়। এখন চালের ক্ষেত্রে আপনার কৃষকের কাছে চাল নেই, মিল মালিকরা বলছে তাদের কাছে চাল নেই। তাহলে কোনো জায়গায় আবার মাননীয় উপদেষ্টা মহোদয় তার কিন্তু বক্তব্যে তিনি বলছেন যে চালের মজুদ সংকট নেই। তো হঠাৎ করে এই সরু চালের মূল্য বৃদ্ধি পাচ্ছে, আমাদের সরবরাহ ব্যবস্থাপনা এটি কিন্তু হঠাৎ করে নয়। আমরা প্রতি বছর বোরো মৌসুমের এই সময়টা এক ধরনের ভ্যাকুয়াম দেখি, চালের কিছুটা সংকট সব সময় থাকে এবং দামও বাড়তি থাকে। ঠিক এই বোরো মৌসুমের আগের মৌসুমে আপনি গত ৩-৪ বছর হিসাব করে দেখেন, এখন আসলে সরকার উদ্যোগ নেওয়ার পরেও একই অবস্থা তৈরি হয়েছে। তার মধ্যে বলা হচ্ছে ধানের দাম বাড়তি, এই শেষের দিকে এসে ধানের দাম অবশ্যই বাড়তি থাকার এক ধরনের কারণ রয়েছে। কি বলবেন আসলে এই যে এই সংকটটা, এই যে এই সময়ের একটা সিন্ডিকেটটা, এটি কেন আমরা কাটাতে পারছি না? দেখুন, সিন্ডিকেট তো বাজার ব্যবস্থাপনায় এটা একটা খুব সাধারণ, এটা আছে, তার জন্য সরকারি আইন প্রয়োগ হচ্ছে, তদারকি হচ্ছে। কিন্তু আমি যদি আপনাকে বৃহত্তর পরিসরে এটার সমাধানের কথা আপনাকে বলি, তাহলে আপনি দেখুন চাল উৎপাদনকারী দেশ আমাদের পার্শ্ববর্তী ভারত আছে, পাকিস্তান আছে, ভিয়েতনাম আছে, ইন্দোনেশিয়া আছে, থাইল্যান্ড আছে, চায়নাতেও হয়। এই চাল উৎপাদনকারী দেশগুলো যেগুলো আছে তাদের মধ্যে উৎপাদনশীলতায় আমাদের চালের উৎপাদন হেক্টর প্রতি ওই সমস্ত দেশের চেয়ে আমাদের কম আছে। এখানে আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা আবার পুনর্নির্ধারণ করতে হবে। জাতের পরিবর্তন, যেগুলো ভ্যারাইটাল চেঞ্জ, হাইব্রিড, সুপার হাইব্রিড এবং অন্যান্য শাকসবজির ক্ষেত্রেও জেনেটিক্যালি মডিফাইড উন্নত ফলনশীল জাত নিয়ে এসে আমাদের সব ফসলের উৎপাদনশীলতা বাড়াতে হবে। বাড়ালেই আপনার একটার সাথে একটা সম্পৃক্ত, একটা সাপ্লিমেন্ট করে, একটাকে কমপ্লিমেন্ট করে। এগুলোকে যখন আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, আমাদের ম্যানেজমেন্ট প্র্যাকটিস, কাল্টিভেশন প্রসেসের মধ্যে যখন আমরা কিছু পরিবর্তন নিয়ে আসবো, রাসায়নিক সারের ব্যবহারে পরিবর্তন নিয়ে আসবো, ন্যানো ফার্টিলাইজার আমরা নিয়ে আসবো, তখন এগুলোর কিন্তু উৎপাদনশীলতা বাড়বে। আপনি এশিয়ার চাল উৎপাদনকারী দেশগুলোর গড় উৎপাদনের যেটা আছে, সেখানে কিন্তু বাংলাদেশের এখানে আরো আমাদের উৎপাদন বাড়ানোর সুযোগ আছে। আমি মনে করি একজন কৃষিবিদ হিসেবে আমাদের কৃষিতে একটা ব্যাপক রকমের একটি কম্প্রিহেন্সিভ 5 ইয়ার্সের পরিকল্পনা নেবার প্রয়োজন আছে। এই 54-55 বছরে বাংলাদেশের কৃষিকে ঘিরে আমাদের রাজনৈতিক অনেক অনেক বক্তব্য হয়েছে, কিন্তু কৃষির কিন্তু আপনার যে মৌলিক যে পরিবর্তনের মধ্য দিয়ে কৃষকের জীবনযাত্রার মান উন্নয়ন হবে, কৃষি স্বয়ংসম্পূর্ণ হবে, আমদানি নির্ভরশীলতা কমবে, এগুলো কিন্তু আমরা কমাতে পারিনি।
এখানে হাত দেবার প্রয়োজন আছে, এখানে অনেক কাজ। আপনি বলছিলেন যে কৃষি নিয়ে এক ধরনের উদ্যোগ নেওয়ার কথা। সবশেষ প্রশ্ন, আমরা এবছর রমজানে দেখতে পেয়েছি যে বাজারের এক ধরনের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা সরকার নিতে পেরেছে, উৎপাদনও বেশ ভালো ছিল এবং আমাদের আমদানি করে নানা ধরনের সংকট মেটানো হয়েছে। এই পদ্ধতিটি আসলে কেমন মনে হচ্ছে আপনাদের? এই আমদানির দিকে ঝুঁকবো নাকি আমরা উৎপাদন বাড়াবো? না, প্রথমত বর্তমান সরকার যেটা উদ্যোগ নিয়েছে, বিশেষ করে মাননীয় বাণিজ্য উপদেষ্টা মহোদয়, তিনি কিছু কিছু জিনিস এই রমজানে কিন্তু হাহাকারটা নেই। এই চালের বাজারটা আপনি যেমনটি বলছেন 10-15 দিন হলো দাম বেড়েছে, অনেকটাই কিন্তু আপনার নিয়ন্ত্রণে এসেছে। আর দীর্ঘমেয়াদী যেটা আপনি বলছেন সেটা এক কথায় লোকাল প্রোডাকশন কৃষির ক্ষেত্রে এবং কৃষিভিত্তিক শিল্পায়ন এবং কৃষির উপকরণ, লোকাল ইন্ডাস্ট্রি ছাড়া, উৎপাদনশীলতা বৃদ্ধি ছাড়া আপনি ইনফ্লেশন বলেন, বাজার নিয়ন্ত্রণের কথা বলেন, আপনি পারবেন না। অবশ্যই আমরাও মনে করি যে উৎপাদনশীলতার দিকে সরকার নজর দিবে। জনাব KSM মোস্তাফিজুর রহমান, আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। এতক্ষণ আপনি আমাদের ছিলেন।